সজীব ওয়াজেদ জয় উনি নিশ্চিত করেছেন যে গত ৩ বছর আগেই তার স্ত্রী ক্রিস্টিনার সাথে তার বিবাহ বিচ্ছেদ হয়েছে এবং FBI এর রিপোর্টের ব্যাপারে উনি কিছু যুক্তি পেশ করেছেন। এর ভিতরে যে জিনিসটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে উনি বলেছেন যে ওনার কোনো এরকম বিলাসবহুল যে ৮টি গাড়ির কথা বলা হয়েছে এই গাড়িগুলো অনেক আগেই বিক্রি হয়েছে এবং এছাড়াও জাস্টিস ডিপার্টমেন্টের একজন জনৈক ব্যক্তির কথা বলেছেন যিনি ২০১৩ সালে রিটায়ার করেছেন। বিভিন্ন রকমের ফ্ল ধরার চেষ্টা করেছেন, কিন্তু আসলে যেভাবেই দেখি না কেন যে বিষয়টি মূল সেটা হচ্ছে যে ওনার নামে বা বেনামে প্রপার্টিজ কখনো ছিল কিনা, একাধিক প্রপার্টি ছিল কিনা, বা ওনার বিলাসবহুল গাড়ি বহর কখনো ছিল কিনা, এই বিলাসবহুল গাড়িগুলোর বা বাড়িগুলোর উৎস কি, কত পার্সেন্ট মর্গেজ দেওয়া হয়েছিল, এগুলো উনি কিভাবে কিনেছিলেন, কত টাকা ডাউন পেমেন্ট দিয়েছিলেন, বা ওগুলি ফ্রি হোল্ড কিনা ইত্যাদি। আমি গত বছর আপনাদেরকে সজীব ওয়াজেদ জয়ের কিছু প্রপার্টির প্রমাণ দিয়েছিলাম যে গত কয়েক বছর ধরে আমি কিছু ইনভেস্টিগেশন করে ওনার বেশ কিছু প্রপার্টির খবর পেয়েছিলাম, কিছু প্রপার্টির ডিটেলস আপনাদের কাছে দিয়েছিলাম। এগুলো বেশ বিলাসবহুল বাড়ি, সেখানে আপনি ডাউন পেমেন্ট দিতে গেলেও অনেক টাকা লাগে এবং সেটা বেশিরভাগই ফ্রি হোল্ড এই প্রপার্টিগুলো। সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী উনি আসলে যতটুকু আমি জেনেছি উনি ডেডিকেটেড ফুল টাইম প্র্যাকটিশনার নন এবং উনি কোনো ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেননি। ওনার স্ত্রী অর্থাৎ সজীব ওয়াজেদ জয়ের স্ত্রী উনি বলতে গেলে খুব দরিদ্র ফ্যামিলিতে জন্মেছিলেন। ওনার একজন ভাই মারা গিয়েছিল। আমি ওনার সম্বন্ধে অনেক কিছুই জানি, তাই উনি ওনার পৈতৃক সূত্রে কোনো পয়সার মালিক নন এবং উনি খুব ফুল টাইম ডেডিকেটেড প্র্যাকটিশনারও নন। লতে প্র্যাকটিস করলে ভালো টাকা কামানো যায়, কিন্তু তা নয়। এবং আমি দেখেছি যে সজীব ওয়াজেদ জয়ের প্রপার্টিগুলো স্প্লিট হচ্ছে, ওনার স্ত্রীর সাথে ওনার সাথে প্রপার্টিগুলো স্প্লিট হচ্ছে। স্ত্রীর থাকার জায়গা এক জায়গায়, ওনার থাকার জায়গা এক জায়গায়, রেসিডেন্ট অ্যাড্রেসগুলো আলাদা, কিন্তু মালিকানার ব্যাপার আছে, ট্রান্সফার হচ্ছে, মালিকানা বদলাচ্ছে। এবং আমি আপনাদেরকে তখন বলেছিলাম এগুলো তো আভাস পাচ্ছে যে সজীব ওয়াজেদ জয় সেপারেশন বাট ডিভোর্সও হতে পারে। এই অবস্থায় আপনারা আমার 1 বছর আগের ভিডিও নিশ্চয়ই দেখেছেন, জয় মুফাজ্জল ইসলাম লিখলেই ভিডিওগুলো পেয়ে যাবেন। বেশ কয়েকটা ভিডিও আমি তখন ডিটেলস সহ আপলোড করেছিলাম। তবে সজীব ওয়াজেদ জয় উনি বেশ কয়েকটি কোম্পানি করে খুব একটা ভালো করতে পারেননি, আমি এগুলো দেখেছি এবং সেখানে মূলধন হিসাবে খুব সাকসেসফুল কিছু নেই, যদিও ওনাকে অনেকভাবে পুরস্কৃত করার বিভিন্ন নাটক আমরা দেখেছি, সেগুলোকে আমি বিশ্বাস করি না। বাই দ্য ওয়ে, সর্বোপরি একটি কথা বলা দরকার যে বাংলাদেশে যারা করাপশন করেন বা বাংলাদেশে যারা ব্যবসা বাণিজ্য করেন বা বিদেশে যারা সলিড জব করেন তাদের জন্য বিগ অ্যামাউন্টের বাড়ি কেনা বোধহয় খুব একটা কঠিন নয়, কিন্তু আপনি যখন মিলিয়ন ডলার উপরে বাড়ি কিনতে চাইবেন তখন আপনার একটা সলিড আর্নিং সোর্স দেখাতে হয়, মর্গেজ পেতে হলেও। সেখানে 1 মিলিয়ন 2 মিলিয়ন ডলারের কয়েকটা বাড়ি সেগুলো কেনার মতো আর্নিং সোর্স জয়ের কোথায় ছিল? জয় এমন কোনো যোগ্যতা সম্পন্ন ব্যক্তি নন জব করার ক্ষেত্রে যেখানে উনি হাই স্যালারি পেতেন বলে কোনো প্রমাণ আছে। একমাত্র বাংলাদেশ থেকে অ্যাডভাইজার হিসেবে উনি বেতন কতখানি পেতেন এবং কেন পেতেন সেগুলো এখন প্রশ্নে চলে আসবে যে সেগুলো কি মানি লন্ডারিং উদ্দেশ্যে কিনা। যদি টাকা এসে থাকে যে তার যা বেতন হওয়া উচিত যোগ্যতা তার চেয়ে বহুগুণে উনি টাকা এনেছেন, এটা উদ্দেশ্য কি, কারণ কি ইত্যাদিও ইনভেস্টিগেশন আসবে বলে আমি মনে করি। সব মিলিয়ে FBI যে রিপোর্ট এটাকে ফালতু রিপোর্ট আমি বলবো না, তবে
ট্রেসিং ল খুব স্ট্রং ওয়েস্টার্ন দেশগুলোতে। আপনি একজন থেকে নামে আরেকজনের নামে ট্রান্সফার করে দিলেন, এক ব্যাংক থেকে আপনি আরেক ব্যাংকে ট্রান্সফার করলেন, বা প্রপার্টি বিক্রি করে দিলেন, এটা করে লাভ হয় না। এগুলোকে ট্রেসিং ল এর মাধ্যমে এই টাকা কোথায় কোথায় গেল, কে কি কিনলো, কেন কিনলো, এর ব্যাংক থেকে ওখানে গেল, এগুলো ইনভেস্টিগেশন করলে আসলে সব বেরিয়ে আসে। যে বিষয়গুলো মূল সেটা হচ্ছে টিউলিপের ব্যাপারেও এবং সজীব জয়ের ব্যাপারেও যেটা দেখতে পাচ্ছি, ওনারা মূলত মানি লন্ডারিং হয়েছে কিনা, অর্থাৎ বাংলাদেশ থেকে আপনারা জানেন এত বিশাল অঙ্কের টাকা পাঠানো সম্ভব নয়, এবং সেখানে সজীব জয়কে একটি বেতন দেখানো হয়েছে, সেই বেতনটা কি মাত্রাতিরিক্ত তোমার যোগ্যতা চাইতে বহুগুণে বেতন কিনা, সবগুলো এগুলো ইনভেস্টিগেশন আসবে বলে আমি মনে করি। এবং যদি মানি লন্ডারিং প্রমাণিত হয় তাহলে সেটা শাস্তি ভয়ঙ্কর হবে। আপনারা জানেন শেখ হাসিনা পতনের আগে শেখ হাসিনার সাথে পশ্চিমা দেশগুলোর সম্পর্ক ভালো ছিল না, এবং তারা আসলে এখানে একটি আমাদের এশিয়ান দেশগুলোকে, বাংলাদেশ তো বটে, একটি শিক্ষা দেওয়ার জন্য যে আমাদেরকে কিছু বললে খবর আছে, এজন্য তারা এই বিষয়ে খুব সিরিয়াস হয়ে গেছে বলে আমি মনে করি। এবং ফাইভ আইস কান্ট্রিজ যেগুলো বলে, যেমন ধরুন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, এই দেশগুলো তারা তাদের সিক্রেট অনেক কিছু শেয়ার করে, তথ্য অনেক শেয়ার করে। তাই সজীব টিউলিপ, এছাড়া পুটিন ইস্যু, ভারতের, আপনারা জানেন ভারতের সাথে কানাডার ইস্যুটা নিশ্চয়ই মনে আছে, যে সেখানে শিখদের একটা ইস্যু আছে, সবকিছু মিলিয়ে এই ট্রেসিং ল এর মাধ্যমে তারা ফার্দার ইনভেস্টিগেশন করবে বলে মনে করি। এবং আমি মনে করি সজীব জয় এটা সিরিয়াসলি উনি এফবিআই এর প্রেসারে পড়বেন, আর এফবিআই এর টার্গেটে যদি উনি আসলেই পড়ে যান সেখান থেকে ভাগা সম্ভব নয়। তবে এগুলো সবই যদি মিথ্যা হয় তাহলে তো হলোই, আমি এগুলোকে সাধুবাদ দেব শেষ জয়কে যে উনি বেরিয়ে এসছেন, সাধুবাদ। কিন্তু যদি আবার একই কথা, যদি এগুলো সত্য প্রমাণিত হয় যে মানি লন্ডারিং হয়েছে, আবার শেখ হাসিনার দিকে আঙুলি উঠবে, এবং ব্যাপারটা সেদিকেই যাচ্ছে। সজীব জয় এবং টিউলিপের ব্যাপার যেহেতু একই ধারে এগোচ্ছে, ব্যাপারটা সেদিকেই এগোচ্ছে। জয় বলেছেন ওনাদের কোনো অফশোর অ্যাকাউন্ট নেই, তবে অ্যাকাউন্ট যে থাকতেই হবে মানি লন্ডারিং প্রমাণ করতে হলে তাও নয়। তাই সবকিছুই ইনভেস্টিগেশনের ব্যাপার, এবং ইনভেস্টিগেশনে জয় পড়েছেন, দেখা যাক সামনে কি হয়। তবে এর ভেতরে আরো যা আসবে সেটা হচ্ছে ওভারসিজ আওয়ামী লীগ যারা করে তারা সামহাও জড়িত কিনা, এবং শেখ হাসিনার প্রতি তাদের এখনো যে আবেগটা দেখা যাচ্ছে সেটা কতখানি সিরিয়াস এবং কেন, এটাও তারা আনবে। কারণ এই সকল দল, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, তারা তো আসলে দেশের বাইরে অফিসিয়ালি কোনো ব্রাঞ্চ করতে পারে না, কিন্তু তারা তো এনথুজিয়াস্ট কেন এইসব দলের রাজনীতি করতে? তারা কি কোনো স্বার্থে করে এগুলো? অর্থাৎ ওভারসিজে আওয়ামী লীগ বিএনপি যারা করে, বিশেষ করে এই মুহূর্তে আওয়ামী লীগ যারা করে আসছে অনেকদিন, তারা সামহাও এর সাথে রিলেটেড কিনা সেটাও ইনভেস্টিগেশন আসবে বলে আমি নিশ্চিত। এটা আমার বহু বছরের অভিজ্ঞতা, এবং আমি নিশ্চিত এটা সেদিকেই যাচ্ছে।